একটা মাত্র বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, তার ফল ঘোষণার দিনও আটকানো গেল না প্রাণহানি। বিজয় উল্লাসের বোমা কাড়ল 9 বছরের ফুটফুটে বালিকার প্রাণ। অভিযোগ, টার্গেট করে সিপিএম সমর্থকদের বাড়ির দিকে ছোড়া হয় বোমা। আপনার বাড়িতে যে বোম চার্জ করেছিল সেটা কোনো বিজয় উৎসবের বোম ছিল না, তার মানে মারার জন্যই? মারার জন্য। আমরা কাবিলের গাড়িতে ঘুরেছি বলে গাড়িতে আমাদের অপরাধ করো। স্থানীয়দের দাবি, বাড়িতে বোমা পড়ার পর আতঙ্কে যখন বাসিন্দারা পালাচ্ছিলেন সেই সময় তাদের লক্ষ্য করেও বোমা ছোড়া হয়। এই বাড়ির এই গলি দিয়ে ঠিক পিছন দিকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন কিছু মানুষজন যখন বোমাবাজি হচ্ছে, কিন্তু তাদের ওপরেও বোমা মারা হয়েছে। এই জায়গায় যখন একটা জায়গায় বোম মারা হয়েছে মানে সেটা কোনো বিজয় উৎসবের মিছিল এসেছিল নয়, যারা পালিয়ে যাচ্ছিলেন এখান দিয়ে তাদের উদ্দেশ্যে বোম চার্জ করা হয়েছে, কারুর বাড়িতে বোম চার্জ করা হয়েছে। অর্থাৎ এটাকে একটা কিন্তু ঢাকা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, এটাকে বোঝানোর চেষ্টা হয়েছিল যে বিজয় উৎসব পালন করতে এসছেন, বোম ফাটাচ্ছেন, কিন্তু আসল উদ্দেশ্য ছিল বিরোধীদের যে বাড়ি সেই বাড়িগুলো টার্গেট করে তাদের ওপর হামলা চালানো, এবং যার চিহ্ন কিন্তু এই গলিপথে একদম স্পষ্টভাবে রয়ে গিয়েছে। ওখান থেকে বোমা ছড়িয়েছে, ওই তো তখন এসে ক্যাবে মাথায় ছড়িয়ে পড়ে এসে ব্যাকলতে পেলে এসেছি আমি। তখন আগে থেকে আপনাদের ভয় দেখানো হয়েছিল? আগে থেকে নেই, ওই মারবো ধরবো কই তোলা থাকা সমান ভয় দেখাই তোলা থাকা। কিন্তু এরকম থ্রেট চলছিল, কিন্তু পুলিশ আগে থেকে ছিল? পুলিশ আসেনি গো। আপনারা পুলিশকে জানিয়েছিলেন যে ভয় দেখাচ্ছে গ্রামেতে? আগে থেকে থানাতে জানিয়েছি, পুলিশ কোনো গুরুত্ব দেয়নি আমাদের উপরে। প্রশাসনকে বলাই হচ্ছে তারা যেন সমস্ত, যা আমরা কালীগঞ্জকে আমি একটা অন্যরকম অন্য একটা সমাজ পুরো কালীগঞ্জবাসীকে নিয়ে গড়তে চেয়েছি, যেখানে আমরা সবাই নিজের মতো রাজনীতি করবে কিন্তু সেই সম্মান আত্মসম্মান বাঁচিয়ে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রশাসনকে আমার অনুরোধ, আমি আগেও কথা বলেছি, আরও অনুরোধ, যে সবাই যেন সামাজিকভাবে সুরক্ষিত থাকে সেটা দেখা আমাদের কর্তব্য, এবং প্রশাসনের মতো নিরপেক্ষভাবে কাজ করবে, আমি এইটুকু আশ্বাস আপনাদের দিতে পারি। পরিবারটির সঙ্গে দেখা করবেন, কোনো পরিকল্পনা আছে? অবশ্যই দেখা করব। আমি আগেও জানিয়েছি আমার তরফ থেকে যা যা করা সম্ভব এই পরিবারের জন্য আমি করব, খুব তাড়াতাড়ি যাব। এদিন নিহতর পরিবারের সঙ্গে দেখা করতে যান নদিয়া উত্তরের বিজেপি সভাপতি। আপনাদের পরিবারের পাশে থাকার জন্য বার্তা দেওয়ার জন্য এসেছি, যদি কিছু অবশ্যই সেটা দেখবে। যারা এরকম কাজ করেছে, আপনার শিশুকে মার্ডার করেছে, তাদের মোলান্ডি গ্রামের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সকেটের খোল পড়ে রয়েছে। যেরকম আমরা একটা বাড়িতে দেখলাম সেরকম ভাবেই দেখতে পাচ্ছি যে একটি পাটকাঠি যেখানে জড়ো করা ছিল সেই পাটকাঠির এখানেও কিন্তু সকেট চার্জ করা হয়েছে, এবং এই পুরো জায়গাটা পুড়ে গেছে এবং সকেটের খোল ঠিক এই জায়গায় পড়ে রয়েছে। কালীগঞ্জের এই ঘটনায় কৃষ্ণনগর পুলিশ জেলার কাছে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। আমরা রিপোর্ট চেয়েছিলাম ডিও থেকে, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার থেকে, তো ওনাকে রিপোর্ট দিয়েছেন এসপি, ওটা কপি আমরা পেয়েছি। স্পেসিফিক এফআইআর হয়েছে, 4 জন অ্যারেস্ট হয়েছে। আমরা সব ইসিআই যত গাইডলাইন আছে, পুরানো গাইডলাইন্স, নতুন গাইডলাইন্স যেটা আছে সব পড়ে আমরা দেখব ইসিআই গাইডলাইন্স কী আছে, আর তারপরে আমরা প্রত্যেক ডিওকে বলবো লোকাল লেভেলে অল পলিটিক্যাল পার্টিজ মিটিং করিয়ে আমরা এরকম জিনিস যেটা আছে কিরকম আমরা সেলফ রেগুলেট করতে পারবো। এখন পর্যন্ত টোটাল অ্যারেস্টের সংখ্যা 4 আছে। 4 জনের মধ্যে 2 জনকে আমরা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন অনুযায়ী আমরা মনে করেছি যে ওদের কাছ থেকে আরও কিছু ডিটেলস আমরা পেতে পারি, তারই অঙ্গ হিসেবে আমরা ওদেরকে রিমান্ডে নিয়ে এসেছি। চেষ্টাও করছি আমরা স্পেশাল কেস হিসেবে ট্রিট করে যাতে এটাকে কনভিকশনে আমরা নিয়ে যেতে চাই পারি, তো সেই জন্য আমরা স্পেশাল পিপি এনগেজ করারও চিন্তা ভাবনা আমরা সেখানে মধ্যে করছি। গোটা বিষয়টি নিয়ে খোঁজ নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। অর্ণব মুখোপাধ্যায়, প্রদ্যুৎ সরকার ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।